সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আল্লাহ সর্বশক্তিমান। আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আমার বন্ধু বান্ধবীরা আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য আমার দোয়াও রইল, আপনারা ভালো থাকবেন, ভালো থাকেন। গতকাল রাত থেকে আমি কাজ করছি। আজকে এখন এই মাত্র কাজ শেষ হলো। ব্ল্যাক সোল্ডার ফ্লাই পোকাকে আমি আমার প্রত্যেকটা ডিশে তাদেরকে খাবার দিলাম। খাবার দেওয়া অলরেডি ক্লিয়ার। এই যে সামনে আপনারা ভিডিওতে যে ডিশগুলো দেখতেছেন সেগুলোতে প্রত্যেকটিতেই পোকা রয়েছে, ব্ল্যাক সোল্ডার ফ্লাই পোকা। এর আগেও বলেছি এই পোকাগুলো আমি মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। এই পোকাগুলোর পিছনে আমাকে প্রচুর পরিশ্রম এবং সময় দিতে হয়। দেখেন অলরেডি পোকা এই যে খাদ্যর উপরে চলে আসছে, এরা খাদ্যকে আক্রমণ করছে, খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এই যে অলরেডি খাওয়া শুরু হয়ে টমেটো দিছি, টমেটো খাচ্ছে, পাতাকপি, কায়থা, তারপরে দেখে আছে বেগুন, মূলা, তারপরে আছে করলা, আলু। এই যে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, দেখেন। সমস্ত পোকা খাবারের উপরে চলে আসছে। এখানে একটু কম দেখা যাচ্ছে, এই জায়গাটা তারা একটু বেশি এই জায়গাতে আক্রমণ করে করছে। এই যে টমেটোকে আক্রমণ করছে, এরা টমেটো খাচ্ছে। এই এখানে আবার এখানে তো ডিশ আছে অনেক। এখানে আবার এদের বয়স বেশি হয়নি, বেশি দিন হয়নি। এরা আবার ছোট পোকা, এরা পোকা বয়স বেশি হয়নি, বেশি দিন হয়নি এদের। এরা খাওয়া শুরু করে দিছে। আচ্ছা, তারপরে এখানে আর একটা পোকা আছে। এই দেখেন প্রচুর পরিমাণে লক্ষ কোটি পোকা, লক্ষ কোটি পোকা। হ্যাঁ, যাক। এই যে সামনে দেখেন, এটা আমি কালকে রাতে পাতকপি সংগ্রহ করেছি। পাতকপি, এটা হলো প্যারেন্টস ডিশ। প্যারেন্টস পোকা এখানে আছে, মানে এরা হলো এদের বয়স প্রাপ্তবয়স্ক হয়ে গেছে অলরেডি। প্যারেন্টস পোকাগুলো মোটা হয়ে গেছে। এদেরকে রোদ্রে দেওয়ার কারণ হচ্ছে এর আগে ডিশগুলোতে পানির সাথে একটু খাদ্যের সাথে পানি জমে গেছিল, পানি জমাট হয়েছিল ডিশগুলোতে। এই কারণে ডিশগুলো কিছুক্ষণ রোদ্রে রাখছি। রোদের মধ্যে রাখার পরে এই ডিশগুলোকে আমি খাবার দিলাম। খাবার দেওয়ার পর কিছুক্ষণ রাখার পরে এই ডিশগুলো আবার এই যে মশারি নেট দিয়ে ভেজে দিয়ে আমি আমার পোকার ঘরে ট্রান্সফার করব। আবার এখানে আবার কালকে রাতে আমি রাত 2টা থেকে কাজ শুরু করেছিলাম। 2টা থেকে 5:30 পর্যন্ত কাজ করেছি। কাজটা হলো আমি এই প্যারেন্টস হাউস থেকে অর্থাৎ এই মাছি হাউস থেকে ফ্লাই হাউস থেকে আমি ডিম সংগ্রহ করেছিলাম। 2:30 থেকে কাজ শুরু করছি, কাজ শেষ হয়ে গেছে, শেষ করছি আমি 5:30। রাতেও আমি পরিশ্রম করছি, ঘুমাতে পারিনি। শুধু মনে হয় 1 থেকে 2 ঘন্টা হয়তো ঘুম দিছি। এখনও আমার শরীরে চোখে ঘুমের অভাবটা আছে, শরীর ক্লান্ত লাগতেছে। এই যে এখান থেকে কাঠগুলো থেকে আমি পোকা বলতে ডিম সংগ্রহ করেছিলাম রাত 2টা থেকে 2:30 আমি কাজ শুরু করেছিলাম। আবারও বলছি, 2টা থেকে 2:30 কাজ শুরু করার পরে 5:30টার দিকে আমি কাজ শেষ করি, ভোর 5:30। ভাই, আপনারা
ভাবছেন এটা ইজিভাবে তৈরি হয়েছে এই প্যারেন্টস হাউস। না ভাইয়া, খুব পরিশ্রম ভাই, খুবই পরিশ্রম। যেমন পরিশ্রম আছে তেমন ওখানে সময় দিতে হয়। আপনি পরিশ্রম করতে পারবেন না, সময় দিতে পারবেন না, আপনি এই ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা আপনার দ্বারা হবেও না। আর আপনি এটা না করতে পারলে আপনার খামারের দিকে আপনি সাকসেস করতে পারবেন না, খামার যদি থাকে। তো সব মিলের পিছনে সব কাজের পিছনে পরিশ্রম অবশ্যই আছে। সব মিলে পরিশ্রম ছাড়া হয় না। অসংখ্য মাছি দেখেন মাছি কীভাবে উড়াচ্ছে, মাছি আর মাছি, প্রচুর পরিমাণে মাছি। এখানে আমি আবার আজকে বুডার করে রাখছি, কারণ হচ্ছে এই বুডারে আমি মুরগির বাচ্চা ট্রান্সফার করব, মানে ডিম থেকে বাচ্চা। অলরেডি আরও 100 ডিম দেওয়া হয়েছে, 100 ডিম দিয়েছি আমি এই মেশিনে। হয়তো 2-1 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা চলে আসবে, অর্থাৎ বাচ্চা ফুটবে। এই বাচ্চা আবার আমি আমার বুডার হাউসে ট্রান্সফার করব। বুডার হাউস করে রাখছি, এই বুডার হাউস। যাক, আমার কাজ শেষ। আমি এখনও সকালের নাস্তা ব্রাশই করি নেই। সকালের নাস্তা তো দূরের কথা, আমি এখন পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে খাওয়া দাওয়া করে আমি আমার ছোট্ট ব্যবসা চলে যাব। সংসার টিকে রাখার জন্য যেটা করতে হয় সেই স্থলে আমি চলে যাব। যাক, আমার জন্য দোয়া করুন। যদি আমার কষ্ট হচ্ছে, আমি কষ্টটাকে পোষায় নেব। কী করবেন, কষ্ট করতে হবে। আমার তো আর স্থাবর অস্থাবর সম্পত্তি নাই। বাচ্চা যারা আমার জন্য কিছু, আমাদের জন্য তো কিছু রেখে যায়নি। দিন করি, দিন খাই। একদিন পরিশ্রম না করলে, একদিন দোকান না করলে, ব্যবসা না করলে বাসার ভাত নাই। যাক, অনেক কথা বলেছি, অনেক কথা বলে ফেললাম। আপনারা আমার জন্য মন খুলে একটু দোয়া করিয়েন। আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার জন্য একটু আপনারা দোয়া করবেন। আমার জায়গার সংকট। এই যে বাচ্চা, অলরেডি বাচ্চা বের হয়ে গেছে। হ্যাঁ, একটা বাচ্চা বের হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে হয়তো বাকি সব ডিম থেকে বাচ্চা চলে আসবে। 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সর্বোচ্চ। প্রথম বাচ্চা। যাক, আপনারা দোয়া করবেন। আপনাদের যদি কারো লেয়ার ফার্মি মুরগি মুরগির বাচ্চা যদি লেগে থাকে, প্রয়োজন হয় বাড়িতে পালার জন্য, হ্যাঁ, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর সঙ্গে যদি কেউ ডিম নিতে চান, ফার্মি ডিম, অর্থাৎ এই ডিমটা হলো মুরগির পাইকাররা যারা আছে, পাইকাররা তারা কিন্তু দেশি ডিম বলে বিক্রি করে থাকে। আসলে অ্যাকচুয়ালি দেশি ডিম তো বাজারে পাওয়া যায় না, আপনি দেশি ডিম পাবেন না। তাদেরকে যদি গিয়ে বলেন যে ভাই আমাকে খালি দেশি মুরগি ডিম দেন, আপনাকে কিন্তু এটাই দেবে। আর এই ডিমটাতে কিন্তু একবারে সেম দেশি মুরগির স্বাদ, ডিমের স্বাদ যেটা আছে, দেশি মুরগিতে যে ডিমের স্বাদটা পান, এই ডিমটাতেও আপনি সেই স্বাদ পাবেন। হ্যাঁ, আমাদের ডিম আপাতত অল্প রাখি, কারণ আমরা ডিম থেকে বাচ্চা উত্তোলন করি, এই কারণে হয়তো ডিমটা আমাদের একটু কম থেকে যায়। তারপরেও বলছি, যদি 2-4 হালা কারো লেগে থাকে, প্রতিবেশী আশেপাশে বন্ধুবান্ধব যারা আছেন, তাদের যদি প্রয়োজন হয়, তো বাজারের রেটে পাইকারকে যেভাবে দিই, আমরা যে রেটে দিই সে রেটেই আপনাদেরকে আমরা দিব। তার সাথে 25 দিনের বাচ্চা,
মুরগির বাচ্চা এখানে আছে 5, 10 পিস, 15 পিস যদি কারো লেগে থাকে। এখানে অসংখ্য মুরগির বাচ্চা আছে। তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বাজারে যেটা রেট বর্তমান মুরগি বাচ্চা যেভাবে বিক্রি করা হচ্ছে সেভাবেই আপনাদের কাছে আমরা রেট ধরবো। তো ঠিক আছে, আমার মোবাইল নাম্বার, আমার নাম মোহাম্মদ মানিক। আমার গ্রামের বাসা হলো শান্তিনগর, অর্থাৎ আমি ঠাকুরগাঁও সদরে, ঠাকুরগাঁও পৌরসভায় বাস করি। আর আমার মোবাইল নাম্বার, অর্থাৎ আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার 0190816763 আবারও বলছি 0190816763 সব সময় পাবেন, প্রয়োজনে যোগাযোগ করবেন। ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপরে বিশ্বাস রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।